গতকালকে বিকাল 3:30 নাগাদে আমার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে একটা টমটমে কিছু এনডিপিএস আইটেম নিয়ে যুবনগরের উদ্দেশ্যে রেল স্টেশনের উদ্দেশ্যে যাবে। এই খবরের ভিত্তিতে আমি আমার খবরটা আমার অথরিটিকে ইনফর্ম করেছি এবং আমি আমার সাব ইন্সপেক্টর সমরেশ চাকমাকে ইনডিউস করেছি ব্যাপারটা ভেরিফাই করার জন্য। অ্যাকর্ডিংলি আমি সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা এবং থানার অন্যান্য অফিসার টিএসআর স্টাফ তারা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুশ করা হয়েছে। ইয়েতে ফাইনালি আমরা টমটমটাকে ডিটেন করেছি যে কলেজটা ল কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা ইয়েতে গিয়েছে বিজয় অ্যাপার্টমেন্টের দিকে, ওই রাস্তার মাঝখানে আমরা টমটমকে ডিটেন করেছি। অ্যাকর্ডিংলি আমরা ওই ইয়েটাতে সার্চ করে দেখেছি দুটো ব্যাগ ছিল, ব্লু কালার একটা ব্ল্যাক কালার। দুটো ব্যাগের মধ্যে আমরা টোটাল গাঁজা পেয়েছি, গাঁজা প্যাকেট করে বিভিন্ন সাইজের গাঁজার প্যাকেট। তো টোটালি আমরা যে ওয়েট করেছি একটা বেরিয়েছে 18 কেজি গাঁজা। তো অ্যাকর্ডিংলি আমরা ওদেরকে ডিটেন করেছি, দুজন টমটম চালক এবং যার সাথে ব্যাগ ছিল দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং সেই 18 কেজি গাঁজা আমরা সিজ করেছি। একটা অটোমেটিক স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি আমাদের সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথ ওসি ফরেস্ট আউটপোস্ট ইনভেস্টিগেশন করেছে। দুজন 21কে আজকে আমরা কোর্টে প্রোডাক্ট করছি। তিন দিনের জন্য আমরা পুলিশ রিমান্ড দিয়েছি, রিকোয়েস্ট করেছি যাতে বাকি তাদের যে চেন আপটা মালটা কোথেকে এনেছে, কাকে দেবে এবং এই চেনের সাথে আরও কারা কারা ইনভলভ আছে স্ট্রংলি ইন্ট্রোডিউশন করা দরকার। তার জন্য আমরা 3টে পুলিশ রিমান্ডে স্ট্রংলি ইন্ট্রোডিউশন করব। দুজনের নাম কি এবং কত টাকা বাজার মূল্য রয়েছে? এখন যে দুজন ছিল, একজন হলো প্রদীপ দাস, ওনার বাড়ি ভাটিয়াবনগর দিকে, আর একজন হলো আশিস নমো, আর ওনার বাড়ি হলো 79। তো অ্যাকচুয়ালি আর ভ্যালু অফ সিজ আর্টিকেলস যেটা হলো এখানে 18 কেজি, এখন 5,000 কেজি ধরে বিক্রি হয়, ধরে অ্যাপ্রক্স 90 কেজি, 90,000।